সেদিন মেলায় পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের, আর যেটার উদ্দেশ্যে মেলায় যাওয়া, না হলে শেষমেশ সেটাই আর দেখা হবে না আমাদের। আর যত দেরি করব ভিড় আরো ততই বেশি বাড়তে থাকবে। তবে প্রায় এসেই গেছি, আর 5 মিনিটের মাত্র পথ। হয়ে গেল সব। ফুচকা খাবো। আমরা গিয়েছিলাম চড়ক মেলায়, মানে ঝাঁপ দেখতে। এসেই দেখতে পেলাম লম্বা একটা লাইন পড়েছে। যারা ঠাকুরের মাথায় জল ঢালতে চায় তারাই লাইনে দাঁড়িয়ে আছেন, বাকিরা সবাই মন্দিরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। একদিকে কাটা গড়ান হচ্ছিল আর অন্যদিকে ঝাঁপের জন্য প্রস্তুতি চলছিল। এত পরিমাণ ভিড় হয়েছিল যে ধারণার বাইরে। আর এখানে ঝাঁপের জন্য প্রস্তুতি হয়েই গেছে। এটা প্রায় দোতলার সমান উঁচু একটা জায়গা থেকে উনি ঝাঁপ পড়বেন। আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন উনি ঝাঁপ পড়বেন আমরা দেখব। যিনি প্রথমে ঝাঁপ দিলেন উনি ছিলেন মূল সন্ন্যাসী, তাই উনি অত উঁচু থেকে ঝাঁপ দিলেন। আর এখানের এই ঝাঁপটা শুনেছি খুবই বিখ্যাত, আর সেই জন্যই চারিদিকে এত ভিড়। সত্যি বলতে ভিড় আমার একদমই পছন্দ নয়, কিন্তু কিছু ভালো জিনিস দেখার জন্য কষ্ট তো করতেই হয়, আর এটাই ছিল আমার মেলার মূল উদ্দেশ্য।